আবেগে মনে হচ্ছে ইসলাম কায়েম করে ফেললো দেশে, নিরাপত্তার খবর নেই, আর ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়া। আর ইসলাম কায়েম করতে গিয়ে যে এই বছরের ইতিহাসে যত শিরকি আস্তানাতে এরা গিয়েছে, মনে হয় বাংলার জমিনের ইতিহাসে এত শিরকের আস্তানাতে কেউ যায়নি। আর তাও লেবাসধারী দাড়িওয়ালা, আর তাদের ঈমান নষ্ট করেছে এইভাবে, ঠিক না? আপনি দেখেন বিগত 40-50 বছর যারা ইতিহাস দেখেছেন যে এমন শিরকের আস্তানা থেকে ধর্ণা দেওয়া আর শুভেচ্ছা জানানো, শুভ ইচ্ছা, খুব ভালো কাজ করছেন আপনারা, করতে থাকেন, হ্যাঁ, জাহান্নামে যেতেই থাকেন শিরিক করে মরে। কথা বোঝা গেছে না? এটা যদি আপনি পছন্দ করেন তো আপনার ঈমান থাকবে? বলুন তো দেখি, একজন মদ খাচ্ছে আর যদি বলেন হ্যাঁ যে শুভেচ্ছা, তুমি খুব ভালো কাজ করছো, হ্যাঁ গাঁজা হেরোইন খাচ্ছে, খুব ভালো কাজ করছো, তাহলে বলেন আপনি কত বড় বদ প্রকৃতির লোক যে একটা লোক গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আর তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনি, হ্যাঁ তাকে আপনি অভিনন্দন জানাচ্ছেন আপনি, হ্যাঁ তাকে আপনি উৎসাহিত করছেন আপনি। আউযু বিল্লাহ, ওর চাইতে কত বড় অপরাধ হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। এদের ঈমান নিয়ে চিন্তেন নেই, এদের শুধু ক্ষমতা নিয়ে চিনতেন। আল্লাহ এইরকম ক্ষমতা কখনো টিকবে না, লিখে নেন ভালো করে, এই কথার ব্যতিক্রম হবে না। কারণ আমি নিজের কথা বলছি না, এটা কোরআন সুন্নাহর কথা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইসলামী খেলাফত টিকাতে হলে, কায়েম করতে হলে একমাত্র আমার ইবাদত করতে হবে, শিরক করলে চলবে না। শাইআন, সামান্য শিরক থাকলে হবে না। হ্যাঁ, শিরকের আগুন দাও দাও করে ভিতরে জ্বলছে, হ্যাঁ, আর আপনি তার উপরে আপনি ইসলাম কায়েম করবেন, তা হয় তাওহীদ কায়েম করবেন, কখনো কায়েম হবে না, কখনো কায়েম হবে না। এই আশা নিরাশায় পরিণত হবে। আর শেষ পরিণাম যা এদের হয়ে আছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, তাই হবে আর হচ্ছে, চোখের সামনে দেখছেন। 50 বছরের ইতিহাস যদি ভালো করে দেখেন পৃথিবীর, তাহলে সব সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন।